নেপাল বাংলাদেশ ধাক্কা সীমান্ত বাণিজ্যে, ব্যবসায়ীদের মাথায় হাত। দুদিন পর ঘোজাডাঙ্গা চ্যাংড়াবান্ধা ফুলবাড়ি সীমান্তে চালু হলো পণ্য পরিবহন, কিন্তু সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রাপোলে এখনো আটকে ট্রাক। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা। পড়শি দেশ ওপার বাংলা, অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে অশান্তির প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে। বুধবার থেকে আংশিকভাবে পণ্য পরিবহন চালু হয়েছে উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা, কোচবিহারের চ্যাংড়াবান্ধা এবং মালদার মহদীপুর সীমান্তে। কিন্তু সবচেয়ে বড় যে স্থলবন্দর উত্তর চব্বিশ পরগনার বনগাঁর পেট্রাপোলে, সেখানে আটকে ট্রাক। এতে মাথায় হাত বহু ব্যবসায়ীর। ওটা ওই যেটা দাঁড়িয়েছে ওটা কোন রকম আছে চলার মতো, ওই জন্য দাঁড়িয়েছে। যদি এক্সপোর্টের খবর হয় ওই জন্য দাঁড়িয়েছে। টোটাল যে গাড়ি ছিল 4-5টা গাড়ি, তা মিলে প্রায় 70-80 লক্ষ টাকার মাছ আছে। পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। বাংলায় স্থলবন্দর রয়েছে 6টি: হিলি, ফুলবাড়ি, চ্যাংড়াবান্ধা, মহদীপুর, ঘোজাডাঙ্গা এবং পেট্রাপোল। এই 6টি স্থলবন্দর মিলিয়ে প্রতিদিন প্রায় 500 কোটি টাকার ব্যবসা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা হয় পেট্রাপোল স্থলবন্দরের মাধ্যমে। আমদানি রপ্তানি মিলিয়ে গড়ে প্রায় 120 থেকে 150 কোটি টাকা। বাংলাদেশে অশান্তির জেরে এই সীমান্ত বাণিজ্য ধাক্কা খাচ্ছে। आपका गाड़ी पे क्या है? टमाटर 3 दिन से खड़ा हूँ। गाड़ी काले नहीं हुआ, गाड़ी बॉर्डर बंद हो गया ना, इसलिए इधर खड़ा हूँ। कहाँ से आया? वो कर्नाटका। ভারত থেকে বাংলাদেশে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে চাল, ডাল, চা, কফি, মশলা, পেট্রোলিয়ামজাত পণ্য, তুলো, গাড়ি, যন্ত্রপাতি, লোহা, ইস্পাত, পশুখাদ্য। আমদানি হয় মূলত মাছ, জামাকাপড়, বস্ত্র, চামড়ার পণ্য। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে সড়ক পথে এই দ্বিপাক্ষিক বাণিজ্যই ধাক্কা খাচ্ছে। পেট্রাপোলে আটকে রয়েছে প্রায় 600টি ট্রাক। বাংলাদেশের দিকে বেনাপোলে আটকে রয়েছে 750টি ট্রাক। সবচেয়ে বেশি চিন্তা পচনশীল পণ্য নিয়ে, যেমন মাছ। ইতিমধ্যে অনেক মাছ পচে গেছে। বাকি যেসব মাছ ভালো রয়েছে সেগুলি এ রাজ্যের বিভিন্ন বাজারে পাঠানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। 2-3 দিন বর্ডারে আটকে আছে, এতে আমাদের প্রচুর একটা লস হয়ে যাচ্ছে। আর এখন এই মুহূর্তে এই মাছটা নিয়ে কি করবো আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো প্রচুর টাকার মাছ, এটা কত টাকার মাছ আছে? নিয়ে করে 3 লাখ টাকার মতন মাছ আছে। গত সোমবার থেকে মালদার মহদীপুর সীমান্তে আটকে ছিল 300 গাড়ি। বুধবার সকাল থেকে এক এক করে গাড়ি ছাড়া শুরু হয়। 48 ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে ভারত বাংলাদেশের মধ্যে মহদীপুর সীমান্ত দিয়ে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য। মালদায় ব্যবসায়ীদের অনেকে বলছেন, দুদিন ধরে সীমান্তে ট্রাক দাঁড়িয়ে, ফলে অনেক পণ্যই নষ্ট হয়ে গেছে। 43 গাড়ি মতো পেঁয়াজ আটকে আছে, আর 5 থেকে 7 গাড়ি কাঁচা লঙ্কা দাঁড়িয়ে আছে। কোটি কোটি টাকা লস। তার উপরে পেঁয়াজে গন্ধ বেরিয়ে গেছে, পেঁয়াজ নেবে কিনা সন্দেহ আছে। ম্যাক্সিমাম মাল নষ্ট হয়ে গেছে। কোচবিহারের চ্যাংড়াবান্ধা, উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়েও এদিন থেকে পণ্য চলাচল শুরু। নিউজ 18 বাংলা।